একটু লোক পাই তুমি সামনে আসো না আমরা লেখায় দাও নামটা লেখায় দাও সামনে আসো ওখানে দেখানো তো লোক নাই 11 নম্বর পাস এক বছর দাও আল্লাহ তুমি কবুল করো এদিকে আরেকটা এক বছর চাল আল্লাহ তুমি কবুল করো হ্যাঁ 12 হয়ে গেছে 13 নম্বর অনুকরণীয় লাগছে ইন্নান নাসলা আমারাতুন বিসু ইউসুফ আলাইহিস সালামের খান 13 নম্বর সুন্দরের সাথে জান্নাতে দেখে যান এক বছর চাল দিবেন এক বছর চাল শামসুল আলম আল্লাহ তুমি কবুল করো 14 নম্বর পারা হ্যাঁ ভাই 3 বস্তা 11 বস্তা হয়ে গেছে 11 বস্তা আর লাগে 12 বস্তা 3 বস্তা চলতেছিলাম ইনশাল্লাহ হয়ে যাবে আপনারা দিয়ে দিবেন আর 12 বস্তা মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন হ্যাঁ কেসের আপনার বস্তা 19 বস্তা আর 11 বস্তা আপনারা দিয়ে দিবেন ইনশাল্লাহ আমার সময় নাই আমার মোবাইলটা পকেটে দেখেন পকেটে দিলে ব্যাগে নিয়ে যাবে বলবো না মোহতারাম হাজিরিন আজকে আমরা যার অপেক্ষায় দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছি আজকে আমাদের এই মাহফিলে প্রধান মেহমান ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা সকলেই শৃঙ্খলার সাথে সকলেই একটু সামনে থেকে আগায় যাই পিছনে দেখা হচ্ছে না মোবাইলটা কার রে এটা মজাটা কি করবেন বাইরে গিয়ে ফেলা ভাড়া কর ফেলা ভাড়া করে ওখানে থাকে এবার স্ত্রীরা ক্লাস পায় স্বামীরা ক্লাস পায় কিছুদিন পর স্বামীর প্রতি বানায় খাইয়া দুই কাজ কয় তোর বানাও খাও এবার ভিক্ষা খালা দিয়ে হিজরত করলাম শহরে বাজারে দেখো নারীদের দল পর্বতীহীন তারা করে ধর্মল অন্যকে তার দিকে আশেক বানায় দেশারি ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে একই আওয়াজ হ্যায় হ্যায় হায় বাইরে দিয়ে কথা মানে একটু দেওয়াল দিয়ে খাস পর্দা করি বিক্রি দিয়ে সতর্কা মানতো ভাই মানতো বোন চাকতো ভাই চাকতো বোন পর্দা লাগে না দেল ঠিক সব ঠিক কয়েকদিন ধরে হয়নি বক্তব্য ঠিক নেই এরকম কয়েকদিন থাইকে মাইকে করে কার ভালো লাগে না যুবকটার উপর টেনশন কি কোরআন মাথায় নিয়ে স্বভাব করছে আমি বললাম এই মাইয়ার সিরিয়াল কত পাই তা কেমনে কয়ে আমি তোর সিরিয়াল কত মাইয়ার সিরিয়াল কত তুই যদি 3 মাইয়ার জীবনের উপরে আগুন জ্বালাইয়া এই মাইয়ার সাথে তওবা করো আর কোরআন পড়াও ওই মাইয়ার মতো 3 ছেলে লাঠি মাইয়া তুলে ধরতো 16 লাঠি মারবে তুই 4 মাইয়ার জীবন খাইছো তোর ঘরে বউ আসবে না বেদল্লা জোতার বাড়ি দিয়ে মজা দেখাইবে কত ধানে কত চা আল্লাহ হেদায়েত দান করে ছোট ভাই বিবাহ করেছে বড় ভাই করে নাই মনে আছে বাচ্চা বাচ্চা হবে হবে ভাব একটু ভাই তোমার বিয়ে হতে লাগবে লাগলে তো বলো না কেন না দেশে কোনো মেয়ে নাই তাদের মধ্য থেকে বরকত নিয়ে আসো আমরা প্রিয় বান্ধব ভালো করে মনে রাখবেন তর্জমা শেষ ব্যাখ্যা শুনতে থাকেন
আল্লাহর কাছে আল্লাহ কয়জন বলো? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? আল্লাহর মতো আরো একজন আল্লাহ? আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা? আল্লাহর স্পেশাল গুণের মতো কারো গুণ নেই। খুব ভালো করে বুঝবে, সে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে এগুলোকে আল্লাহর ভাষায় এক বচনে মাখলুক, বহু বচনে মাখলুকর বলে। আর আল্লাহ হলেন খালেক, বাকি সব মখলুক বা মখলুকর। আল্লাহ তো আল্লাহই, বাকি সব গায়রুল্লাহ। আল্লাহ হলেন স্রষ্টা, বাকি সব সৃষ্টি। এই টোটাল মাখলুকতের মধ্যে আল্লাহর কাছে সব থেকে প্রিয় এবং শ্রেষ্ঠ একমাত্র মানুষ। আল্লাহর কাছে ফেরেশতারা মানুষের থেকে প্রিয়, জিনেরা আল্লাহর কাছে মানুষের থেকে বেশি আদরের বা প্রিয়। আল্লাহর কাছে সব থেকে ভালো, কাছের, আপন, মহব্বতের প্রিয় তারা। আবার সেই মানুষও ভাগ আছে। এই মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা তারা আরো প্রিয়। আবার ঈমানওয়ালাদের মধ্যে কিছু ঈমানওয়ালা আছে, ঈমান আছে আমল নাই, তবে যারা ঈমানের সাথে আমল করে তারা আরো প্রিয়। আবার একদল ঈমান আছে আমল করে, তবে আমলটার মধ্যে ভেজাল আছে, তাকওয়া নাই। যারা আল্লাহর মুহাব্বত আর তাকওয়া নিয়ে ইবাদত করবে এদের মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি। আবার ঈমান, আমল আর তাকওয়া সব মিলাইয়া আল্লাহর কাছে সব থেকে প্রিয় হলেন নবী রাসূলগণ। আর সমস্ত নবী রাসূলদের ভিতরে শ্রেষ্ঠ হলেন রাহমাতুল লিল আলামিন। আর দুনিয়ার সব উম্মতের মাঝে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মতের মাঝে সব থেকে শ্রেষ্ঠ আখিরি নবী রহমতের নবীর উম্মত আমরা। আখিরি নবীর উম্মত। আবার এবার আমাদের মধ্যে ভাগ আছে। নবীর উম্মত আমাদের মধ্যে যারা কোরআনওয়ালা, হাদিসওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা তারা আরো দামি। এখন সাউন্ড কোয়ালিটি ভালো লাগে। سبحانك لا علم لنا إلا ما علمتنا رب اشرح لي صدري ويسر لي أمري اشرح لي صدري ويسر لي أمري সামনে আসো, ওখানে দেখা লোক খাই 11 নম্বর পাড়া
বস্তা চাউল আল্লাহ তুমি কবুল করো। এদিকে আরেকটা এক বস্তা চাউল আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ 12 হয়ে গেছে। 13 রাস্তা ওমন করে রাখছি ইন্নান নাসরা আমারাতুন বিসুর ইউসুফের ইসলামের খান 13 নম্বর সুন্দর থেকে জান্নাতে যেতে চান এক বস্তা চাউল দিবেন এক বস্তা চাউল শামসুল আলম আল্লাহ তুমি কবুল করো। 14 নম্বর পারা হ্যাঁ ভাই কত দিবেন 3 বস্তা 11 বস্তা হয়ে গেছে 11 বস্তা আর লাগে 12 বস্তা 3 বস্তা চাল পেয়েছিলাম ইনশাল্লাহ হয়ে যাবে আপনারা দিয়ে দিবেন আর 12 বস্তা শুধু এসে গেছে মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন কেসের আপনার 1 বস্তা 19 বস্তা আর 11 বস্তা আপনারা দিয়ে দিবেন ইনশাল্লাহ। আমরা সময় নাই আমার মোবাইলটা পকেটে দেখেন পকেটে দিলে ব্যাগে নিয়ে যাবো বলবো না সুতরাং হাজির আজকে আমরা যার অপেক্ষায় দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছি আজকে আমাদের এই মাহফিলে প্রধান মেহমান ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সকলেই শৃঙ্খলার সাথে সকলেই একটু সামনে দিকে আগায় যায় পিছনে দেখা হচ্ছে না মোবাইলটা কারে শোকেস ভাঙে প্লেট ভাঙে ঠিক নেই এখানে সরাইতে আল্লাহ আল্লাহ কই যে তোমারে বানাইছে আসমান বানাইছে তিনি আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম আর এই ছেলে মায়ের জিগায় আফা কি আফা কয়টা বিদেশি একটা দানা কাটা বড়ি দানা কাটা বড়ি দেখলেই শান্তি ঘরে আইলেই খালি দানা কাটবে ঘরে এসে কয় তোর বাবার দানা ভালো না বাদ দে বাপ এরপরে তোর মায়ের দানা ভালো না ব্যবহার খারাপ মাও বাদ দে এইবার মগায় কয় কি করবো বাইরে গিয়ে ফেলার ভাড়া কর ফেলার ভাড়া করে ওখানে থাকে এবার স্ত্রী এক রাস্তায় স্বামী আর এক রাস্তায় কিছুদিন পরে স্বামীরে ফকির বানায় খাইয়া চুই শাক কয় তোর দানাও খারাপ এবার ভিক্ষার থালা দিয়ে কয় হিজরত করলাম কি শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দাবিহীন তারা করে ঝলমল অন্যকে তার দিকে আশেক বানায় দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে একই আওয়াজ হ্যায় হ্যায় হায় বাইরে দিয়ে পর্দা লাগাইছে জামাল কি ওটা খাস পর্দা করি ভিতরে দিয়া সতর্কার মামতো ভাই মামতো বোন চাচতো ভাই চাচতো বোন পর্দা লাগে না কয় তেল ঠিক সব ঠিক কয়দিন পরে হনি কক্সবাজার গেছি ঠিক নেই এরকম কয়েকদিন থাইকা মাইকে এরপরে কার ভালো লাগে না যুবক যুগ টেনশন কি কোরআন মাথায় নিয়ে শপথ করছে আমি বললাম এই মাইয়ার সিরিয়াল কত পায় তা কেমনে কয় আমি তোর সিরিয়াল যত মাইয়ার সিরিয়াল তত তুই যদি 3 মাইয়ার জীবনের উপরে আগুন জ্বালাইয়া এই মাইয়ার সাথে তওবা করো আর কোরআন পড়াও ওই মাইয়াও তোর মতো 3 ছেলেরে লাত্তি মাইরা তোরে ধরছে তোরেও লাত্তি মারবে তুই 4টে মাইয়ার জীবন খাইছো তোর ঘরে বউ আসবে না আসবে জল্লাদ জুতার বাড়ি দিয়া মজা দেখাইবে কত ধানে কত চা আল্লাহ হেদায়েত দান করেন ছোট ভাই বিবাহ করেছে বড় ভাই করে
শিক্ষিতা তাসলিমা MBBS কেমন শিক্ষিতা, টপ লেভেলের MBBS ডাক্তার। শিখতে 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 গরু হয়ে গেছে। এখন সে গবেষণা করে করে বই ছাপাইছে, বাজারে লেখে, বই ছাপায় লেখে, বইয়ের নাম যাব না কেন যাব, বইয়ের নাম যাব না কেন যাব, যাব না কেন আমি পার্কে যাব, যাব না কেন আমি সিনেমায় যাব, যাব না কেন ক্লাবে যাব, বইয়ের নাম কি যাব না কেন যাব। বইয়ের মধ্যে তাসলিমা মজার বয়ান লেখছে, বয়ান লিখতে গিয়ে অনেক বয়ান, একটা বয়ান এভাবে লেখছে যে আমি তাসলিমার পেট আমার শরীরের অংশ। কি নাউজ, আন্দাজি নাউজ, কয় ভাই দাওয়াত কা আলহামদুলিল্লাহ, কা আপনার বাড়ি, কয় নাউজুবিল্লাহ। শীতাইতেছে তো পাগলামিও বাড়তেছে। এক জায়গায় তাকওয়ার বয়ান কইরা খুব বুঝাইলাম তাকওয়া মানে কি, যে গুনাহ করে না। ঠিক আছে, ঘুরাই টুরাই 5 মিনিট পর আবার জিগেলাম, ভাই যে মোটেও গুনাহ করে না সে কি, পাশে সামনে বসে কাঁপে জায়গা। আল্লাহ হেদায়েত দান করে। তাসলিমা বলে আমার শরীরের পেট আমার অংশ, আমার পেটে যে কেউ বাচ্চা দিবে, ইচ্ছা করে একজন পুরুষ স্বামী হিসেবে বাচ্চা দিবে, এটা তো আমার অধিকারের উপর আক্রমণ, জুলুম। আল্লাহ বড় জানেন। এরপরে ব্যাখ্যায় গিয়ে লেখে আমার পেটে বাচ্চা, আমি যেখান থেকে সেখান থেকে বাচ্চা নিব, আমার স্বাধীনতা। আমার দেশে আলেমরা ময়দানে আন্দোলনে নাই না, কইরে তাসলিমা ডাক্তার হইছো, মানুষ হইতে পারো নাই। গর্বাসুরত আদমি ইনসাফুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরা গর বুনা বাসদ হি জমা। ওলামায়ে কেরাম আন্দোলনে নামলেন আর বললেন যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা মানুষ নিতে পারে না, আমাদের দেশের কুকুর নিরা নেয়। আমাদের দেশের কুকুর নিরা যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নেয়। মানুষের পেট এমন পেট হতে পারে না, এটা পশুর পেট। তাসলিমা তওবা কর, নাইলে দেশ সারবে কেমনে? বোরখার বিরুদ্ধে করছে আন্দোলন তাসলিমা, বোরকা পরাটাও এটা জুলুম। কিন্তু আমাকে বরিশালে একটা কথা কয়, যে যাকে নিন্দে সে তারে ফিন্দে। এই বোরকার বিরুদ্ধে এত বিশদ গান তাসলিমা করেছে, সেই মোবাইলটা কারণে বাবা এমন অন্যায় করবো কেন? যেই অন্যায় আমার সন্তান আমাকে ধিক্কার জানাবে, আমি বাবা হয়ে সন্তানের কাছে মুখ দেখাতে পারবো না। এমন অন্যায় কেন করবো যে অন্যায়ের কারণে আমি স্বামী হইয়া স্ত্রীর সামনে মুখ দেখাতে পারবো না। ছোট ভাই কয় একটা ভালো মেয়ে সম্ভ্রান্ত পরিবারের পেয়েছি। বড় ভাই কয় ডানা কাটা করি চাই না। কেমন মাইয়া চাও? এবার বড় ভাই কয় শোন, আমি এমন একটা মেয়ে চাই যেই মেয়েটা আমার ডান হাতটা ধরিয়া মাওলার জান্নাতের দিকে আগায় নিবে। ছোট ভাই কয় এমন মাইয়াও নাই, তোর কপালে বিয়াও নাই। বড় ভাই বলে একটা কথা শুনিয়া আমার আল্লাহ যদি কবুল করেন সময় বেশি লাগবে না। আল্লাহর কুদরত। বড় ভাই তো নামাজ পড়ে দোয়া করে, হে আল্লাহ
সুন্দর ফুলের বাগান হবে, পরকালও জান্নাতের ফয়সালা হবে। আল্লাহর কাছে চাইলে আমার মাওলা দেয়, কিন্তু আমরা চাইতে জানি না। দোয়া করতেছে করতেছে, হঠাৎ কিছুদিন পরে কানের ভেতরে কোন সংবাদ আসলো, তুমি যে এলাকায় থাকো ইবাদত করো, একটু পার্শ্ববর্তী এলাকায় একজন বড় আল্লাহওয়ালা আছেন, মসজিদে আছে, মানুষজন তার জন্য দোয়ার জন্য তার কাছে যায়। যুবক বড় ভাই চলে গেলেন, একদিন গিয়ে ফজরের নামাজ আদায় করলেন মসজিদে, আর আল্লাহর ওলির সাথে দেখা করলেন, দোয়া চাইলেন। আমরা দেশে আল্লাহ ওলি সব কিন্তু না, আমরা দেশে তো শুধু ওলি না, অলি কুল শিরোমণি, প্রস্রাব করে লয় না পানি, মুজাদ্দিদে জামান, 24 ঘন্টা ফিরে এলো আউযুবিল্লাহ পারত, মুজাদ্দিদে জামান। আল্লাহ হেদায়েত দান করে। এর পেছনেও মানুষ আছে না নাই? আল্লাহ খাস ওলির কাছে গিয়া পরিচয় দিলেন, দোয়া চাইলেন, ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহর ওলি কলিজা ভরে দোয়া করলেন, ও আল্লাহ এই যুবকের জন্য একটা তুমি সুন্দর নেককারিনী মেয়ের ব্যবস্থা করে দাও। 2 হাত আছে, কামাই করে খাবি, শ্বশুর বাড়ির পায়খানা খাওয়ার জন্য জিহ্বা এত দৌড়ায় কেন? 2 হাত দিয়া কামাই করে খা, হৌরের গোষ্ঠীও খাইব তোরটা, তুই কেন খাবি? এটা কেটে ফেল যে আমি পুরুষ নামের কলঙ্ক, আমি মানুষের খয়রাত খাইয়ে এরপরে বাঁচবো। এ ভাই আপনারা এমন কেন করেন বলেন তো? ওই যে কপালের বয়ান করছেন একটু আগে, বহু কপাল দেখি মোনাজাত করছেন, আল্লাহ হেদায়েত দান করুন। কত জায়গায় বয়ান করি, বয়ান আয় না, ধাম মোনাজাত দিয়ে দৌড়। আবার কিছু জায়গায় বসলে দিল খুলে কথা বলতে মনে চায়, এই না আবার শয়তান আবার আন্দোলন শুরু করে। শয়তান আবার 3 দল, জিন শয়তান, মানুষ শয়তান, নফস শয়তান। জিন শয়তান প্যান্ডেলের বাইরে, ও তো পারে না এদিকে দৌড় দিতে, ও ওখানে খাড়াই দিচ্ছে, আয় ধীরে ওয়াজ ঘরে নিতে দেব। মানুষ শয়তান গানের হয়ে আর কত কয়, দেখছো নি বাজে কত? কি দিছে ভাই? গেটে কিন্তু তালা, বউ চাবি দিবে, যদি ঘুমেতে না ওঠে। এত পেরেশানিতে ভালাই দিছে। আর নফস শয়তানেরা শরীরের মধ্যেই আছে, বারবার আমাকে ওয়াসওয়াসা দিতেছে। আল্লাহর ওলি দোয়া করলেন, আল্লাহ তাআলার ওলিদের হালাত কেমন যারা তাকওয়ার উপরে চলে। আল্লাহ রাসূল বলেন, লাউ আকসামা আলাল্লাহ লা বাররা,
কাছে নামাজ পড়ি, তেলাওয়াত করি, দোয়া করি, হে মালিক আমারে তুমি এমন একটা স্বামী মেহেরবানি করে দেও যেই স্বামী আমার ডান হাত ধরে জান্নাতের পথে আগায় নিবে। মিলছে নি? আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন। ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ, সৎ সঙ্গে সর্ববাস। কম না কেন? অসৎ সঙ্গে সর্বনাশ। আতরের দোকানে গেলে আতরের ঘেরান পাইবা। আল্লাহ ওয়ালা দুনিয়াদারের বাহিরে আল্লাহর ওলিদের কাছে গেলে জান্নাতের ঘেরান আসতে থাকবে। আল্লাহর ওলি বলে, মা তুমি যদি রাজি হও আমার প্রস্তাব, একটা যুবক আমার কাছে আছে, সেও কিন্তু এমন মেয়ে চাই যে তারে ডান হাত ধরে জান্নাতের পথে আগায় নিবে। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনে, আপনাদের মতো ধন্য মা তো দুনিয়াতে কেউ নাই। আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, খাজা মঈনুদ্দিনের ইতিহাস কে না জানে? কত বড় আল্লাহওয়ালা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, বড় পীর আব্দুল কাদের জিলানী। খাজা মঈনুদ্দিনের ইতিহাস, মদিনা থেকে খাজা মঈনুদ্দিন ভারতে আসেন, কালেমার দাওয়াত দিয়েছেন, লক্ষ লক্ষ বিধর্মী কালেমাওয়ালা হয়েছে। এ কারণে দেখেন বিধর্মীরা পর্যন্ত তার নামকে শ্রদ্ধা করে স্মরণ করে। খাজা মঈনুদ্দিনের মা কয়, বাবা এত বাহাদুরি করিস না, সব আমি মায়ের বাহাদুরি। খাজা মঈনুদ্দিন কয়, মা তোমার বাহাদুরি কি বলে? মঈনুদ্দিন তুই আমার গর্বে যখন আসছো আমি ঘুমাইতাম না, সেজদায় পড়ে কান্না করে দোয়া করতাম, হে আল্লাহ আমার গর্বের সন্তানকে তোমার ওলি হিসাবে পাঠাও। তুই যখন দুনিয়াতে আসছো আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি, একটা ফোঁটা দুধ বিনা অজুতে তোর মুখে দেই নাই। কয়জন মা বলতে পারবে বাচ্চাকে বিনা অজুতে দুধ দেয় না যেই মা, সে বাচ্চা ওলি হবে না তো কি হবে? আর আমার বাচ্চা, আমার মা পেটে বাচ্চা নিয়া মার্কেটে মার্কেটে ঘুরে আর আকর্ষণীয় চেহারাটা দেখাইয়া মানুষের বদনজর লাগায়। বদনজর আছে না নাই? ওই বদনজর দিয়ে তো কত বখাটেরা অন্তরে অন্তরে জেনার গুনাহ কামাই করে। অন্তরের জেনা, অন্তরের জেনা মানে কি? কল্পনায় জেনার গুনাহ করে। এ কারণে বাচ্চাগুলো আঁকা বাঁকা হয়, চরিত্রহীন হয়ে যায়। এরপরে ঘরের মধ্যে আবার টেলিভিশন, টেলিভিশনও লাগে না,